আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। মঙ্গলবার থেকে জেলা মহানগরে সভা সমাবেশ করবে বিএনপি। জামায়াতের আমির শফিকুর রহমান বললেন, দলের শীর্ষ নেতাদের ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। শরীয়তপুরে বিএনপির 6টি কমিটি বিলুপ্ত ঘোষণা। এবারের বিপিএলকে আপনার মনে রাখতেই হবে। প্রসেনজিৎ এবং জিৎ একই সঙ্গে সিরিজটি নিয়ে আগ্রহী দর্শকেরাও। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মঙ্গলবার থেকে জেলা মহানগরে সভা সমাবেশ করবে বিএনপি। নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সারা দেশের জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ করবে বিএনপি। আগামী মঙ্গলবার থেকে পবিত্র রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রূপরেখা ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে এই কর্মসূচি হবে। তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্টদের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। যারা 5 আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি, এমন লোকদের চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। জামায়াতের আমির শফিকুর রহমান বললেন, দলের শীর্ষ নেতাদের ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, স্বাধীনতার 54 বছর অতিক্রম করেছি, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। স্বাধীন বিচার ব্যবস্থা এখনো প্রতিষ্ঠা হয়নি। ফ্যাসিবাদ সরকার বিচারের নামে ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে জামায়াতের শীর্ষ নেতাদের। ফ্যাসিস্ট সরকার জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রতীক কেড়ে নিয়ে দলকে নিষিদ্ধ করেছিল। তারপরেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ভারতে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে। গতকাল শনিবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা তুলে ধরেন জামায়াতের আমির। দীর্ঘ 16 বছর পর কক্সবাজারে জামায়াতের বড় ধরনের কর্মসূচি পালিত হয়েছে। কর্মী সম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। শরীয়তপুরে বিএনপির 6টি কমিটি বিলুপ্ত ঘোষণা। শরীয়তপুর জেলার বিভিন্ন পর্যায়ে বিএনপির 6টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার AKM নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কথা জানানো হয়েছে। বিলুপ্ত করা কমিটিগুলো হলো ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভা, ডামুড্যা উপজেলা ও পৌরসভা, গোসাইরহাট উপজেলা ও পৌরসভা কমিটি। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে এমন দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ভেদরগঞ্জ উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি আবুল হাসান ঢালি গণমাধ্যমকে বলেন, আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিজ্ঞপ্তি দিয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে আমাদের কমিটি বিলুপ্ত করেছেন। বিষয়টি তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো সদুত্তর পাইনি। আমার এখান থেকে নির্বাচন করতে চান ও আমাদের নেতা তারেক রহমানের ঘনিষ্ঠ এক নেতা আমাকে জানিয়েছেন, দলীয় প্রয়োজনে কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই আহ্বায়ক কমিটি অথবা মূল কমিটি দেওয়া হবে। এবারের বিপিএলকে আপনার মনে রাখতেই হবে। 40 দিনব্যাপী টি-20 উৎসব শেষ হয়েছে গত পরশু। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ঘটনা তো অনেকই হয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত কিছু। কখনো ক্রিকেটারদের অনুশীলন বর্জন, কখনো বিদেশি ছাড়া খেলতে নামা ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া নিয়ে এবার নজিরবিহীন সব ঘটনা ঘটিয়েছে দুর্বার রাজশাহী। এবারের বিপিএল এর নতুন 2 ফ্র্যাঞ্চাইজির একটি ছিল তারা। তবে নেতিবাচক খবরের শিরোনামের শীর্ষস্থানটা একাই দখলে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারেনি। বেঁধে দেওয়া শেষ সময় 10 ফেব্রুয়ারিতেও পারছে না বলেই জানা গেছে। সরকারি ছুটির কারণ দেখিয়ে আরো 10 দিন বাড়তি সময় চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্বার রাজশাহীর মালিক পক্ষ। বিপিএল এর মাঝপথে অধিনায়কও বদলে ফেলেছে তারা। প্রসেনজিৎ ও জিৎ একসঙ্গে সিরিজটি নিয়ে আগ্রহী দর্শকেরাও। গত সপ্তাহেই চলতি বছরের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। বেশ কয়েকটি প্রকল্পের টিজারও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আছে নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার।
এর টিজারও, যা মুক্তির পর থেকেই আছে আলোচনায়ও। আজ বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগের ট্রেন্ডিংয়ে 2-এ আছে সিরিজটির টিজার। মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় 2 তারকা প্রসেনজিৎ চক্রবর্তী ও জিৎকে। এ 2 তারকার অনেক ভক্ত আছেন বাংলাদেশেও, সে কারণেই হয়তো সিরিজটি নিয়ে তারা এত আগ্রহ দেখিয়েছেন। নীরজ পান্ডের এই ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবারের জন্য একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ ও জিৎ, তাও আবার হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে, তাই দর্শকের এত আগ্রহ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।